ডাকসু হল সংসদ নির্বাচন আজ। শিক্ষার্থীরা বলছেন যোগ্য আর ক্যাম্পাসে বিভিন্ন কাজে যারা সক্রিয় তাদেরই ভোট দেবেন তারা। ওদিকে ফেসবুক পেজে সাইবার অ্যাটাকের দাবি করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল। আর কাঙ্ক্ষিত ফলাফল না পেলে কেউ কেউ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন একজন ভিপি প্রার্থী। আমরা আমাদের ঠিক সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচন চলবে এবং শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলোতে আসবেন, তারা ভোট দেবেন। সেই ভোটের কেন্দ্রগুলোতে আছেন আমাদের সহকর্মীরা। আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সাজিদ সরকার যুক্ত আছেন কার্জন হল থেকে। সাজিদ, একটু পরেই নির্বাচন শুরু হয়ে যাবে, ভোট গ্রহণ শুরু হয়ে যাবে যদি সকাল ৮টা আমরা ধরে রাখি। সেই হিসেবে নিশ্চয়ই একটা প্রস্তুতির পর্ব শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা হয়তো সেই উৎসবের আমেজটা অনুভব করতেও শুরু করেছেন। এখন পর্যন্ত আসলে কেন্দ্রের ছবিটা কেমন দেখছেন আপনি? এই ঐতিহাসিক নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি কার্জন হলে মূলত 3টি হল শাখার ভোট গ্রহণ হবে। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল এবং মুসলিম হল, এই 3টি হলের প্রায় 5077 জন ভোট প্রদান করতে পারবেন এবং সে কারণে কিন্তু সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কার্জন হলের যে পরীক্ষা কেন্দ্র সেখানে 2টি হল এবং গ্যালারিতে দোতলায় আরেকটি হল, দ্বিতীয়টি হল হবে এবং সেই হলের যে কার্যক্রম অর্থাৎ ব্যালট পেপারের জন্য সকল প্রস্তুতি, একই সাথে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এখানে যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন অর্থাৎ আবাসিক হলের যিনি শিক্ষক তিনি দায়িত্বে থাকবেন, একই সাথে পোলিং অফিসার যারা থাকবেন তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করছি সেটি কেন্দ্রের ভেতরে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আর আপনি জানেন যে এই যে নির্বাচন এই শতাব্দীর দ্বিতীয় নির্বাচন অর্থাৎ 2019 সালে যে নির্বাচন হয়েছিল তারপরে দীর্ঘ 6 বছর পর আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে অনেক শিক্ষার্থী এই নির্বাচন নিয়ে বেশ আপ্লুত। অনেকে বলছিলেন যে প্রথমবারের মতো তারা এই 5ই আগস্টের পর ভোট প্রদান করবেন এবং এক প্রকার গণতন্ত্রের চর্চা শুরু হবে বলে তারা আসলে আশা প্রকাশ করছেন এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সকল প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সাথে যারা ভোট প্রদান করতে আসবেন অর্থাৎ শিক্ষার্থীরা, তারা যারা ভোটার তারা প্রত্যেকেই এখানে কার্ড প্রদান ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি গেটে কিন্তু ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে যেন বহিরাগতরা কেউ প্রবেশ করে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা না করে থাকে। আমরা হয়তো বা কিছুক্ষণ পর অর্থাৎ 7:30টার মধ্যেই ব্যালটে সিলগালা করা হবে, ব্যালট বাক্সে সিলগালা করা হবে, এরপরেই আসলে প্রস্তুত রাখা হবে। আর এই নির্বাচনের জন্য কিন্তু একজন ভোটার তাকে 6টি ব্যালট পেপারে ভোট প্রদান করতে হবে। হল সংসদের জন্য 1টি এবং কেন্দ্রীয় সংসদের জন্য 5টি ব্যালটে তাদেরকে ওএমআর শিটে তাদের টিক চিহ্ন দিতে হবে।